কারোর জন্যই আসলে অপেক্ষা করতে হয় না, ঠিক আছে। আমি দোকানের থেকে এসে বাসায় কাজ করেছি, কাজ করার পরে ওখান থেকে এসে বাসায় কাজ করে তারপরে এক আপা আমার কটা আম কিনে দিয়েছে। আপারে অনেক ভালো লাগে আমার, এই জন্যই হচ্ছে আপাও আম কিনেছে, সেই সাথে আমারও আম কিনে দিতেছে। আমটা আনিছি, এনে কাটিছি, কেটে আমি একটা খাইছি। চিন্তা করতেছি কি আরও আম আছে, কালকে কিনেছিলাম আমি সেই আমগুলো। এবারে মনে চাচ্ছিল না যে রান্না করতে, ঠিক আছে, মনে চায়নি যে রান্না করি, তারপরেও যে বাসায় এসে খাবে তাহলে আমার সেই হিসেব করে রান্না করতে হবে, ঠিক আছে। আমি আবার তাড়াতাড়ি ফ্রিজ খুলে দেখি যে আজকের কী রান্নার কিছু করা যায় কি না। দেখি একটা উচ্ছে আছে, আর কি আছে, আর ছোটো মাছ ছিল, ছোটো মাছ চচ্চড়ি, তাই করলাম। উচ্ছে রান্না করলাম, ভাত রান্না করলাম, ছোটো মাছ চচ্চড়ি করলাম। অপেক্ষা করে বসেই আছি। আর সে কী করলো, তার বন্ধুর বাড়ি যেয়ে বসে ভাত খাচ্ছে যে, ঠিক আছে। আমি ফোন দিছি যে কই তুমি, বলছে কি আমি, তার এক বন্ধুর নাম ধরে বলছে কি সেখানে বসে ভাত খাচ্ছে। এবার আপনারা বলেন, এত কষ্ট করার পরে তাহলে আমি তো দরকার ছিল, আমি তো আমার বাপের বাড়ি চলে গেলে হয়ে যেত। আমি তো মনে ভাবছিলাম কি যে আমি একটু আমাদের বাসায় যাব, ঠিক আছে। আমার ছোটো বোনটা একটু অসুস্থ, চিন্তা করলাম যাই একটু আম্মা কী করতেছে। এখন এই 3টের সময় এসে আমার এই ভাত খেতে হচ্ছে। তাহলে কীরকম মনে হয় তো কিছু থাকে। এবার থেকে অপেক্ষা করা যাবে, এই জন্যই তো কোনো মানুষের আসল সত্যি কথা অপেক্ষা করা উচিত না। অপেক্ষা করলেই আপনি ধরা খেয়ে যাবেন, ঠিক আছে। মানে আপনি যার জন্য অপেক্ষা করবেন সেই দেখবেন অন্য জায়গায় বসে থাকবে। ঝাল হয়ে গেছে বেশি। আমি ফোন টিপেই যাচ্ছি, আল্লাহ ফোন দেখতেছি, মনে করছি কি আসবে। ঠিক দুপুর খাওয়ার টাইমে সে অন্য জায়গায় যে বসে আছে। কোনো মানুষ সহ্য করতে পারবে? কোনো মানুষ সহ্য করতে পারবে না, ঠিক আছে। এবার থেকে আর একসাথে খাবো না, থাক। মানুষ এরকম বেইমান হয় কী করে? মানুষ ঘরে বউ ফেলে রেখেছে আর এক জায়গায় বসে খায়। এসব তো কত রসের কথা বলবেন, কত সুন্দর কথা বলবেন। আজকে উস্তারা নানাটার মনে হচ্ছে দিতে লাগছে। আপনি দেখবেন যারা বেশি ভালোবাসবেন সে সমস্যা করবে এগুলো, ঠিক আছে। এটুকু বোঝে না যে আমার বাসায় একজন তাহলে না খেয়ে বসে আছে, তাহলে একসাথে খাবো, এত সমস্যা হবে কেন মানুষের? আবার যদি সে আসার আগে আমি ভাত টাত খেয়ে নেই, ঠিক আছে, তাতে অনেক সমস্যা দেখা দেবে। আমি আগে ভাত খেয়ে নিলি, ও আমার ফেলে রেখে খেয়ে নেছো বাবা। একটু ভালোবাসি তো তাই এরকম করে। অন্য মানুষের মতন যদি মনে করেন, অন্য মানুষ যেরকম করে ওই রকম করলে এসব লোকেরা শায়েস্তা হয়ে যায়। খেয়ে ফেলা, তারা অপেক্ষা থাকা যাবে না, তারপরে হচ্ছে সে যখন আসে আসুকে, দরকার নেই, এরকম তো করি না। মনে খুব কষ্ট লাগলো তাই এই ভিডিওটা করলাম। ভাল লাগে না একা একা ভাত খাতে, একটু ভাল লাগে না। মনে হয় গোশ মাছ ভালো করে দিচ্ছে তো বন্ধু, এই জন্য খাচ্ছে সেটা বসে আমার ফেলে রেখে। এত রাগ হচ্ছে তো কী বলবো আর। দেখে ওর পরে রাগ করে দরকার নেই, আমার খাওয়া আমি খাই, পেট তাজা করে দোকানে যাব। ঠিক বলেছে না?
সুন্দর করে ভিডিওটা দেখে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিয়েন। কী হতো বাড়ি আসলে একসাথে করে ভাত খেতে পারতাম, ওই চেয়ারে ও বসে আমি এই চেয়ারে বসে, দুইজন বসে ভাত খেতে পারতাম, কত সুন্দর হয় বলেন। ভালো লাগে না একটু, আসলে কি জানেন, তার প্রতি আমার অনেক রাগ হয় না, ঠিক আছে, কিন্তু আমি তারা ভালোবাসি বেশি, তো তাই একটু রাগ হয় বেশি, বুঝতে পেরেছেন। আমার এই ভিডিও দেখে যেন খবরদার আপনারা যেন আপনাদের স্বামীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। একটু কষ্ট পাচ্ছি, একা একা ভাত খাচ্ছি, তাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।